আজ বিকাশ ভবনে যে ঘটনাটা ঘটল, শিক্ষক যারা চাকরিহারা শিক্ষক তাদের উপর পুলিশের বেধড়ক লাঠিচার্জ, এটার আমি তীব্র প্রতিবাদ জানাই এবং পুলিশদের একটু ভাবতে অনুরোধ করব। আচ্ছা, আপনারা আপনাদের উপরওয়ালা বা আপনার উপরওয়ালার যারা পুলিশ, তারা তাদের উপরওয়ালার সমস্ত নির্দেশ মানতে বাধ্য। আগামীকাল যদি আপনাদের নির্দেশ আসে যে আপনাদের পরিবারের ওপর আক্রমণ করতে হবে, আপনারা করবেন তো? নিশ্চয়ই করবেন না। তাহলে আপনারা বাধ্য আইন অনুক যে নির্দেশ সেটা মেনে নিতে। আর আপনারা দুর্নীতি করে চাকরি পাননি, আপনারা পেয়েছেন নিজের যোগ্যতায় চাকরি। তাই অযোগ্যকেও আপনাদের উপরে নিজেদের অবস্থান বজায় রাখার জন্য অসহায় মানুষের ওপর লাঠিচার্জ করতে বলবে, আর আপনারা করবেন। আর পরবর্তীকালে বলবেন যে আমরা উপরওয়ালার নির্দেশে কাজ করেছি। এটা আপনারাই ভেবে দেখুন, এটা আপনারা ঠিক করলেন কিনা। আর একটা কথা মনে রাখবেন, যাদের ওপর আজকে আপনারা আক্রমণ করলেন, সেই মাস্টারমশাই চাকরিহারা, তারাও এতদিন প্রতিবাদ করেননি। তারা যে ডিপার্টমেন্টে রয়েছে, স্কুল ডিপার্টমেন্টে, বিগত 10-15 বছর ধরে স্কুল ডিপার্টমেন্টের প্রত্যেকটা পর্যায়ে দুর্নীতি। সামান্য শিক্ষক নিয়োগ নিয়েও দুর্নীতি, শুধু তাই নয়, মিড ডে মিল নিয়ে দুর্নীতি। কি বিষয়ে স্কুল ডিপার্টমেন্টের দুর্নীতি নেই? আজকে পশ্চিমবঙ্গে পিটিআর রেশিও এত খারাপ, তা সত্ত্বেও যারা শিক্ষা ব্যবস্থার অন্যতম স্টেক হোল্ডার শিক্ষকরা, তারা কোনোদিন এতদিন প্রতিবাদ করেননি। তার প্রতিবাদে একটা স্কুলে 7,000 স্টুডেন্ট, হিসাব মতো সেখানে 200-র কাছাকাছি টিচার হওয়ার কথা, সেখানে নাকি 70 জনের কম শিক্ষক, এবং আজকে তার মধ্যে 35 জনের চাকরি চলে গেছে। আজকে প্রতিবাদ জানাচ্ছেন তারা। এতদিন এটা প্রতিবাদ করেননি যে পিটিআর রেশিওর অর্ধেক টিচার নিয়ে স্কুল চলছে, এটাও অন্যায়। এবং আজকে তারা তাদের নিজের ঘরে যখন আগুন লেগেছে তখন তারা প্রতিবাদ করছেন। তবুও তাদের প্রতিবাদ আজ রুটি রুজির প্রতিবাদ। তাদের মধ্যে একটা বেশিরভাগ অংশ নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন। তারা সরকারের উপর ভরসাও করেছিলেন সুপ্রিম কোর্টের শেষ রায় আসার আগে পর্যন্ত। তারা আজকে আন্দোলন না করে সিঙ্গেল বেঞ্চের যখন আন্দোলন হলো, তখন যদি আন্দোলন করত যে সিঙ্গেল বেঞ্চের রায় সেটাকে সরকার মানতে হবে, তখন মাত্র 6,000 লোকের চাকরি গেছিল, যারা একদম হাতে নাতে ধরা পড়েছিল, সাদা খাতা জমা দিয়ে চাকরি বা বেনিয়ম করে চাকরি। সেই সময় তারা যদি আন্দোলন করতেন যে এদেরকে সরাতে হবে, এরা অযোগ্য টিচার, এবং গভর্নমেন্ট সেটা মেনে নিতে বাধ্য হতো, তখন তারা ভেবেছিলেন যে সরকারের উপর ভরসা রাখা যাক। সরকার আজকে এমন জায়গায় নিয়ে গেছে, সেখান থেকে সুপ্রিম কোর্ট থেকে একটা রায় আসতে বাধ্য হয়েছে যে সবার চাকরি যাবে। কারণ হচ্ছে নিয়োগ প্রক্রিয়াটাই অবৈধ। সেখানে যে নিয়ম মানা উচিত সে কোনো নিয়মই মানা হয়নি। এমনকি পরীক্ষার যারা ওএমআর প্রস্তুত করেছে সেখানেও টেন্ডার ঠিক মতো হয়নি, সামান্য এই নিয়মটুকু মানা হয়নি। এবং সুপ্রিম কোর্টের রায় এসে গেছে, আজ প্রতিবাদ করেও কিছু হবে বলে মনে হয় না। তো সেখান থেকে তারা তাদের যে ব্যথা, সেখান থেকে তারা একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে তারা একটা প্রতিবাদ জানিয়েছে। সেখানে তাদেরকে, আপনাদের উচিত, আপনাদেরও তারা সহকর্মী, আপনাদের সহযোগিতা করা উচিত ছিল। আর যাদেরকে রক্ষা করতে আপনারা তাদের উপর লাঠিচার্জ করলেন, তারাও কিন্তু দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। তারা বিকাশ ভবনে যারা চাকরি করেন, বড় বড় অফিসার, তারা নিজেরা চুপচাপ অর্ডার পেয়ে দুর্নীতির সঙ্গে যুক্ত নেই। যদি না থাকেন তাহলে বিভিন্ন আধিকারিক আর জেলে কেন? আজকে আমার উপর নির্দেশ এসছে দুর্নীতি করার, এবং আমি দুর্নীতি করলাম।
কালকে যখন ধরা পড়বো আমাকেই ধরা পড়তে হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো তখন আমার অন্যায় আমাকে মেনেই নিতে হবে। না হলে আমি যখন নির্দেশ এসেছিল সেটা আমার অন্যায় নির্দেশ, বেআইনি নির্দেশ, তখন আমাকে প্রতিবাদ করতে হবে কিংবা সেখান থেকে সরে আসতে হবে। আমাদের দেশ সেই দেশ যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু সিভিল সার্ভিস পরীক্ষায় দ্বিতীয় হয়ে চাকরি নেননি, উনি কিন্তু অন্যায়ের প্রতিবাদ করেছিলেন। যাই হোক, সেটা যার যার ব্যক্তিগত বিষয়। আপনারা আজ থাকুন এবং আপনার ডিপার্টমেন্ট, যে পুলিশ ডিপার্টমেন্ট, আপনারা এখনও চুপ। আপনাদের ডিপার্টমেন্টে 10টা লোক যদি থাকার কথা, তো আপনাদের ডিপার্টমেন্টে 5টা লোক আছে। তো আপনার ডিপার্টমেন্টে কি শূন্য পদ নেই? এই যে আজকে গভর্নমেন্টের এত শূন্য পদ, প্রায় 7 লক্ষ শূন্য পদ, তার মধ্যে পুলিশ ডিপার্টমেন্টে শূন্য পদ নেই। আপনারা কিছু করতে না পারুন, এই সমস্ত ফ্রাস্ট্রেশন যারা জানাচ্ছেন তাদের উপর দয়া করে লাঠিচার্জ করবেন না। এবং এটা জিনিস মনে রাখবেন, আজ আমার কষ্ট হয়েছে কারণ আমিও একজন শিক্ষক, আমিও শিক্ষকতা করেই আমার চলে। এবং আজকে যে দুর্নীতিটা হয়েছে, সেই দুর্নীতিটা যদি না হতো আমি আজকে স্কুলে পড়াতাম। আমি আজকে স্কুলে পড়াতাম, স্কুলে পড়ানোর কথা আজকে আমি স্কুলে পড়াইনি, দুর্নীতির শিকার হয়ে আমি বাইরে পড়াই। তো আমিও শিক্ষকতার সঙ্গেই আমি যুক্ত, এই জন্য আমারও গায়ে লাগলো। এবং সেখানে আমারও 2-1 বন্ধুর চাকরি গেছে এবং তাদের উপর লাঠিচার্জ, একটা শিক্ষক সমাজের উপর লাঠিচার্জ এবং শিক্ষা ব্যবস্থার উপরও লাঠিচার্জ বলে আমার মনে হয়। এই জন্য শিক্ষা ব্যবস্থার একজন স্টেক হোল্ডার আমি নিজেও। আজ পর্যন্ত অনেক ছেলে মেয়ে মানুষ করেছি, পড়াশোনা শিখিয়েছি এবং সেই দায়বদ্ধতা থেকে আমার মনে হলো যে আপনাদের আজকেও আপনাদের ভাববার জন্য একটু অনুরোধ জানাচ্ছি এবং সেটা ভেবে দেখা উচিত। এবং আপনাদের এই বর্বরচিত যে আক্রমণ শিক্ষকদের উপর, এর তীব্র নিন্দা জানাচ্ছি।